নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। দেখুন, আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি এবং ইনস্টলটি করার পরেই আমরা কিন্তু ম্যানুয়ালি মাইক্রোসফট ইস ওপেন করার পরে গুগল ক্রোম আরো অন্যান্য সফটওয়্যার আছে, সেই সব সফটওয়্যার গুলো আমরা ম্যানুয়ালি কিন্তু ইনস্টল করি। তো এটা আপনি ম্যানুয়ালি না করেই এটা আপনি অটোমেটিক এই সফটওয়্যার গুলো ইনস্টলটি করতে পারেন। তো এই সফটওয়্যার গুলো আপনি কিভাবে ইনস্টল করবেন অটোমেটিক, তো এখানে আমি ইউজ নিচ্ছি মাইক্রোসফট ম্যানেজার প্যাকেজ উইনগেট। এটার সাহায্যে আপনি অটোমেটিকই আপনার সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারেন। যে সফটওয়্যার গুলো আপনার নিড আছে, তো এক একজনের এক এক সফটওয়্যারের নিড আছে। যেরকম আমার নিড যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আপনার নাও হতে পারে। তো আপনি এর একটা লিস্ট তৈরি করার পরে আপনি এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সফটওয়্যার গুলো অটোমেটিকই আপনার ইনস্টলটি চালু হয়ে যাবে। আপনার ম্যানুয়ালি কোনো, যেরকম আপনি যদি গুগল ক্রোমটি ডাউনলোড করেন, তো প্রথমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ম্যানুয়ালি এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এবং যে পারমিশন গুলো দিতে হবে সেটাও কিন্তু আপনার ম্যানুয়ালি দিতে হবে। কিন্তু আপনি এটাকে অটোমেটিকই ইনস্টল করতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এই প্যাকেজটি অটোমেটিকই এটা ইনস্টল থাকবে। আর আপনি উইন্ডোজ 11 ছাড়া যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ইনস্টলটি থাকবে না। তো এটা চেক করার জন্য আপনি সিএমডি ওপেন করবেন। সিএমডি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন উইনবার লেখার পরে আপনি যখনই এটাকে ইন্টারফেস করবেন তো আপনার এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 24, তো 24 এর এখানে যদি আপনার 8 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্যাকেজটি ইনস্টল থাকবে না। মানে উইনগেট বলে যে প্যাকেজটি আছে এটা আপনার ইনস্টলটি থাকবে না। আর উইনগেট যে সব প্যাকেজটি আছে এটা যদি আপনার ইনস্টল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা অটোমেটিক সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারেন। আর এটা আপনার ইনস্টল আছে কিনা আছে সেটাও আপনি চেক করে নিতে পারেন। এখানে আপনি সার্চ করবেন সিএমডি তে উইনগেটটি সার্চ করার পরে যখনই এটাকে এন্টার প্রেস করবেন আপনার দেখুন এখানে উইনগেটটি পুরোপুরি শো করছে। এখানে প্যাকেজটি এখানে আপনার ইনস্টল আছে। আর আপনার যদি ইনস্টল যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এরর শো হবে। তো আমার ক্ষেত্রে এটা এররটি শো করছে না। তো আপনার ক্ষেত্রে যদি এররটি শো করে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অটোমেটিক যে সফটওয়্যার গুলো আছে এই লিস্ট যেটা বানাতে হবে সেটা কিন্তু আপনার করতে পারবেন না। তো এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এই লিস্ট কিভাবে তৈরি করবেন। আপনার যে সফটওয়্যার গুলোর নিড আছে সেই সফটওয়্যার গুলো আপনি পুরোটা এখানে লিস্টটি বানানোর পরে আপনি যখনই এটাকে অন ক্লিক করবেন তো ওয়ান বাই ওয়ান এটা আপনার অ্যাপস গুলো ইনস্টলটি চালু হয়ে যাবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনার কম্পিউটার থেকে এই নোটপ্যাডটি ওপেন করবেন। আপনার ইচ্ছা মতন আপনি যেখান থেকে আপনি এটা ওপেন করতে পারেন, অথবা আপনি ট্যাক্স ডকুমেন্ট বলে যেটা আছে সেটাও আপনি ওপেন করতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে আমার ট্যাক্স ডকুমেন্ট থেকে আপনি নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি। ট্যাক্স ডকুমেন্টে আপনি ক্লিক করার পরে নোটপ্যাডটি ওপেন করুন। তো এখানে নোটপ্যাডটি আমি ওপেন করে নিলাম। এখানে লিস্টটি বানানোর আগে আপনার উইনগেটের সোর্স থেকে আপনি এটাকে ইনস্টল করতে হবে, তাহলে আপনি এগুলো অটোমেটিক করতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন, সিএমডি ওপেন করবেন। সিএমডি ওপেন করার পরে আপনি আপনার যে সফটওয়্যার গুলো লাগবে সেই সফটওয়্যার গুলো আপনি মানে সার্চ করবেন। সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে লিখবেন উইনগেট সার্চ এবং যে সফটওয়্যারটি আছে সফটওয়্যারটি নাম দেবেন। যেরকম আপনার যদি সিঙ্গেল যদি কোনো সফটওয়্যার নাম থাকে সেই ক্ষেত্রে আপনার ডবল কোড দেয়া লাগবে না। আর যদি আপনি যদি যেরকম গুগল ক্রোমটি, ও ক্ষেত্রে আপনার ডবল কোড দেবেন এবং গুগল ক্রোম লেখার পরে ডবল কোড দিয়ে আপনি এটাকে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার এটা শো করবে। আর সিঙ্গেল যে সফটওয়্যার গুলোর নাম আছে যেরকম ভিএলসি, উইনআর, তো এইসব করার সময় আপনার ডবল কোডটি দেয়া লাগবে না। তো এখানে আমি ভিএলসি যেটা আছে ভিডিও প্লে করার জন্য, তো সেটাই আমি প্রথমে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার জন্য আপনি এখানে সার্চ করবেন উইনগেট, স্পেস দেবেন সার্চ এবং স্পেস দেওয়ার পরে আপনি ভিএলসি লেখার পরে ইন্টারফেস করবেন। ইন্টারফেসটি করার পরে আর আপনার এখানে ইন্টারনেটটি কানেক্ট রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা শো করবে। তো এখানে আমাদের দেখুন শোটি পুরোটা চলে এসছে। এর সোর্স কিন্তু আপনি 3 রকমের পাবেন, আননোন পাবেন এবং এমএস স্টোর পাবেন এবং উইনগেট পাবেন। তো এখান থেকে আপনি উইনগেটও নিতে পারেন এবং অথবা আপনি এমএস স্টোর নিতে পারেন। আর এখান থেকে যেটা নেবেন এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ফুল যে নামটি আছে সফটওয়্যারের সেটাই কিন্তু আপনি নেবেন। আইডি নাম্বার
নাম্বার, এখান থেকে আইডি নাম্বারটি আপনার কপি করতে হবে। আপনি এটা যেটা আননোন যদি না থাকে সেটা দেখে নেবেন এবং ভার্সন যেটা আছে সেটাও দেখে নেবেন এবং সোর্স কোথা থেকে এটা ডাউনলোড হবে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে আমি আইডি যেটা আছে ভিএলসি এটাই আমি কপি করে নিচ্ছি। আপনি এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি করবেন। এখান থেকে আপনি কপি করুন, কপিটি করার পরে আপনার নোটপ্যাডটি ওপেন করবেন। তো এখানে আমি নোটপ্যাডটি ওপেন করার পরে আপনি নোটপ্যাডটি ওপেন যখন করবেন তো ওপেনটি করার পরে এখানে আপনি পেস্ট করে রাখবেন। পেস্ট করে রাখার পরে আপনি নেক্সট দ্বিতীয় যেটা পারতে চান সফটওয়্যার সেটা আপনি আবার পুনরায় এখানে লিখবেন। তো এখানে আপনি লিখবেন উইনগেট। উইনগেটটি লেখার পরে আপনি স্পেস দেবেন। স্পেসটি দেওয়ার পরে আপনি এখানে সার্চ লিখবেন। সার্চ লেখার পরে আপনার যে সফটওয়্যারটি নিতে চান সেই সফটওয়্যারটির নাম দেবেন। তো এখানে আমি নিচ্ছি উইনআর, যে ফাইল এক্সট্রাক্ট করার জন্য লাগে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি, কারণ এটা আমার এখানে নেই। লেখার পরে আপনি যখন এটাকে এন্টার প্রেস করবেন তো আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে এর পুরো ডিটেলসটি চলে আসবে। তো এখানে দেখুন একটাই চলে আসছে উইনারের। তো এখানে যে আইডি নাম্বার যেটা আছে আমি এই আইডি নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্টটি করার পরে এখান থেকে আমি কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পরে আপনার নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাডটি ওপেন করার পরে এখানে আপনি পেস্টটি করে দেবেন। তো এখানে আমি আরেকটি সফটওয়্যার নিয়ে নিচ্ছি। তো আপনি পুনরায় আবারও এখানে আর লিখবেন সিএমডি এর এখানে আসার পরে এখানে আপনি সেম টু সেম লিখবেন উইনগেট, সার্চ স্পেস দেবেন। স্পেসটি দেওয়ার পরে সার্চ লিখবেন। সার্চটি লেখার পরে আপনার যে সফটওয়্যারটি নিতে যাচ্ছেন সেই সফটওয়্যারটি আপনি আবারও নাম লিখবেন। তো এখানে আমি গুগল ক্রোমটি নিতে যাচ্ছি। তো গুগল ক্রোমটি এটা ডবল সেন্টেজে, এর জন্য আমার এখানে ডবল কোড দেবেন। ডবল কোডটি লেখার পরে আপনি গুগল ক্রোম লিখবেন, স্পেস দেবেন এবং ক্রোমটি লেখার পরে আপনি ডবল কোডটি দেওয়ার পরে আপনি যখন এটাকে এন্টারপ্রেস করবেন, এন্টারপ্রেসটি করার পরে আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে এর পুরো ডিটেলসটি চলে আসবে। সেটা আমি প্রথমে করে নিচ্ছি। সার্চটি করার পরে আপনার পুরো পেজটি এরকম চলে আসবে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। গুগল ক্রোম ইএক্সি পেয়ে যাবেন, বেটা ভার্সন পেয়ে যাবেন। একটু গুগল ক্রোমের মেইন যেটা আছে গুগল ক্রোম এবং গুগল ক্রোমের এখানে আইডি যেটা আছে google.com। তো এটাই আপনি কপি করবেন। আর এখানে আপনার যে সোর্স আছে সোর্স কিন্তু আপনাদের 3 টাইপই পাবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোমের যেটা আছে এটা আমি কপি করে নিচ্ছি আইডিটি। সোর্সের এখানে আপনি এমএস স্টোর পেয়ে যাবেন, আননোন পেয়ে যাবেন এবং উইনগেট পেয়ে যাবেন। তো এখানে আমি কপিটি করে নিচ্ছি। তো প্রথমেই আমি এটা গুগল ক্রোমটি প্রথমে করে নিচ্ছি। এটা অলরেডিও আমার এখানে গুগল ক্রোমটি ইনস্টল আছে, কিন্তু তার সত্ত্বেও আমি এখানে গুগল ক্রোমটি নিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে এখান থেকে আপনি আরো যে সফটওয়্যার গুলো নিতে চাচ্ছেন তো সেটাও আপনি সেম প্রসেসে এখানে সার্চটি করে নিয়ে পরে আপনি নোটপ্যাডটি এখানে পেস্ট করবেন। তো প্রথমে আপনাকে এখানে যেটা লিখতে হবে তো এটা আপনি ইন্টারফেস করার পরে নিচের দিকে নিয়ে আসবেন সফটওয়্যারের যে নামগুলো আছে। তো এখানে ফার্স্ট আপনি লিখবেন উইনগেট সোর্স আপডেট। তো এটা লেখার কারণ একটাই, আপনার যদি উইনগেটের থেকে যে সফটওয়্যার গুলো ডাউনলোড করছেন এর যদি লেটেস্ট কোনো আপডেট থাকে তো অটোমেটিক এই আপডেটটি করে দেবে। আপনার এর জন্য আলাদা করে আপডেট করা লাগবে না, এটা অটোমেটিকই আপডেটটি করে নেবে। অটোমেটিক ইনস্টলটি করার জন্য আপনাকে এখানে যে কমান্ডটি লিখতে হবে। তো আমি এখানে চাচ্ছি আমার এখানে ব্যাকগ্রাউন্ডে এটা ইনস্টলটি হবে। তো এর জন্য আপনার কোনো পপআপ শো হবে না। মেইন যে পপআপ গুলো আছে হয়তো সেগুলো আপনার শো করতে পারে। তো এর জন্য আপনি এখানে যে কমান্ডটি দিতে হবে সেটা, তো এখানে যে কমান্ড গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখুন স্ক্রিনে শো করছে। তো ফার্স্ট যে কমান্ডটি আপনাকে লিখতে হবে এখানে আপনি লিখবেন উইনগেট, স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ইনস্টলটি লেখার পরে আপনি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এখানে একটি হাইফেন দেবেন। হাইফেন দেওয়ার পরে আপনি লিখবেন। লেখার পরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি ডবল হাইফেন দেবেন। হাইফেনটি দেওয়ার পরে আইডি লিখবেন। আইডি দেওয়ার পরে আপনার এখানে স্পেস করবেন। এখানে যে কমান্ডটা অ্যাপ্লাই করা হলো যেরকম আপনার উইনগেট থেকে আপনার ইনস্টল বলতে আপনার এক্সিট যে আইডিটি আছে, যেরকম গুগল ক্রোম যে নামটি দিয়েছেন আপনি এই গুগল ক্রোমটি আপনাকে ইনস্টল করে দেবেন। আইডি বলতে এখানে আপনি যে গুগল ক্রোমের যে আইডিটি পেস্ট করেছেন সেই আইডিটি, এবং এর পরে আপনার যেটা লিখতে হবেন আপনি গুগল ক্রোম যে সফটওয়্যার নামটি আছে নামটির পরে যে আপনি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি ডবল হাইফেনের পরে আপনি এখানে সাইলেন্ট লিখবেন। সাইলেন্টের মনে হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটি এটা আপনার ইনস্টল হবে, এর জন্য আপনার কোনো পপআপ শো করবে না বা আপনার কোনো পারমিশন দেওয়া লাগবে না। মেইন যে পারমিশন গুলো আছে আপনার শুধু সেই পারমিশন গুলোই আসবে, অন্যথা আপনার অন্য কোনো পারমিশন দেওয়া লাগবে না। এটা অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হবে। তো সেম টু সেম আপনি যে কটা সফটওয়্যার এখানে ইনস্টল করতে চান সেম টু সেম আপনি সবকটা সফটওয়্যার এখানে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাইটি করার পরে এটা আপনি সেভ কিভাবে করবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি। এখন ডেমো হিসাবে আমি এখানে 3টি সফটওয়্যার নিয়েছিলাম এবং 3টি সফটওয়্যারে আমি যে কমান্ড গুলো অ্যাপ্লাই করতে হবে সেটা পুরোটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন আপনাকে সেভ করার জন্য আপনি ফাইলে আসবেন। ফাইলে আসার পরে
এখানে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পরে এখানে আপনার সফটওয়্যারের আপনি যে কোনো একটি নাম দেবেন। নামটি লেখার পরে আপনি লাস্ট যেটা দেবেন .bat এটা লেখার পরে আপনি সেভ করবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন। যে কোনো নাম লেখার পরে আপনি লাস্টে .bat লিখবেন। লেখার পরে আপনি এটাকে সেভ করে নেবেন। নোটপ্যাডের কাজটি হলে পরে এটা আপনি অফ করে নেবেন। অফ করার পরে আমরা এখানে যেটা সেভ করলাম .bat বলে, তো এটা দেখুন এখানে শো করছে। তো এটাকে আপনি যখনই ডবল ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এটা ইনস্টলটি চালু হয়ে যাবে। তো আর আপনার যদি ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ইনস্টল করতে টাইম লাগবে না। আর এটা আপনি চাইলে পরে উইন্ডোজ ইনস্টল করার আগে আপনি এটা রেডি করে তার কোনো পেন ড্রাইভ বা গুগল ড্রাইভে আপনি এটা রাখতে পারেন যে আপনার কোন কোন সফটওয়্যারের নিড আছে। তো সেটা আপনি ইনস্টলটি করার আগে আপনি এটা সেভ করে রাখতে পারেন আপনার কোনো পেন ড্রাইভ অথবা গুগল ড্রাইভে। আপনি এটা সেভ করে রাখার পরে এটাকে আপনি যখনই ডবল ক্লিক করবেন তো দেখবেন এটা আপনার ইনস্টলটি চালু হয়ে যাবে। তো আমার এখানে একটু ইন্টারনেট স্পিড কম আছে, সেক্ষেত্রে আমার এখানে একটু টাইম লাগতে পারে। তো আপনার যদি ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার এটা টাইম লাগবে না। গুগল ক্রোমটি অলরেডি আমার এটা ইনস্টল আছে, কিন্তু তা সত্ত্বেও এটা দেখুন অটোমেটিক এটা আপডেট করে দেবে আপনাকে। কিছু কিছু সফটওয়্যারের মধ্যে পারমিশন লাগতে পারে, তো সেখানে শুধু আপনি পারমিশনে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে পরে দেখবেন আপনার যে সফটওয়্যার গুলো আপনি ইনস্টল করেছেন তো অটোমেটিক এখান থেকে আপনার ইনস্টলটি হয়ে যাবে। তো এর জন্য আপনাকে না গুগল ক্রোম বা অন্য কোনো ওয়েবসাইট ওপেন করার পরে সফটওয়্যারটি প্রথমে ডাউনলোডটি করা লাগবে না। আপনি এটা সেটিং ক্লিক করার পরে অটোমেটিক এটা আপনি যখনই ডবল ক্লিক করবেন তো আপনি যে কোটাই সফটওয়্যার ইনস্টল করুন না কেন অটোমেটিকই এখানে আপনার ইনস্টলটি হয়ে যাবে। তো আমার এখানে ইন্টারনেটটি স্পিড খুবই কম, তো এর জন্য আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তো আপনাদের দেখাতে একটু সুবিধা হবে। তো সফটওয়্যারটি দেখুন এখানে আমার ডাউনলোডটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখুন নিচে এটা ইনস্টল করার জন্য এটা পারমিশন চাচ্ছে। নিচে দেখুন এখানে যে পারমিশনটি এখানে চাচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা অবশ্যই স্ক্রিনে শো করছে না, নিচে এখানে দেখুন পারমিশনটি চাচ্ছে। তো এখানে আপনি যখনই ইয়েসে ক্লিক করবেন তো এটা দেখবেন আপনার ইনস্টলটি সাকসেসফুল লেখা চলে আসবে। তো দ্বিতীয় যেটা আছে সেটা দেখুন ভিএলসি, এটাও কিন্তু আমার এখানে অটোমেটিক ইনস্টলটি ডাউনলোডটি চালু হয়ে গেছে। তো সেম প্রসেসে আপনি যে কোটা সফটওয়্যার এখানে করতে চান অটোমেটিক এইগুলো রান করবে, মানে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে আপনার হয়তো ইনস্টল করার জন্য মানে পপ আপটি শো হবে, সেখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ডেমো হিসাবে যে এখানে দেখুন পুরোটাই সাকসেসফুলি ডাউনলোড এবং ইনস্টলটি হয়ে গেছে। তো এখানে দেখুন ভিএলসি আমার এখানে ছিল না, তো এখানে আমার ভিএলসিটি চলে আসছে এবং উইনার যেটা আছে সেটা যখন ফাইল এক্সট্রাক্ট করবেন তো অটোমেটিক এটা আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা আছে গুগল ক্রোমটি অটোমেটিক এটা আমার অলরেডি ডাউনলোড ছিল, তো সেটাও আমার আপডেটটি করে ডাউনলোডটি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।